অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে? মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালীকে বিয়ে করতে পারবে কিনা? অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুত করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে, তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কি বলে? শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। আমার বড় বোনের বিয়ে হয় 2011 সালে, এখন তার 3টা বাচ্চা। অভিভাবকের চাপে পড়ে দেড়মোহর 4 লাখ টাকা ধরা হয়েছিল, কিন্তু আমার দুলাভাই তা দিতে ব্যর্থ। এখন তারা খুব মানসিক অশান্তি ভোগ করে, তাদের করণীয় কি জানাবেন দয়া করে। চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পরে আমরা প্রবেশ করি। নাহিদা মাহবুব লিখেছেন, মুখে ছেলেদের মতো ছোট দাড়ি উঠলে করণীয় কি একজন মেয়ের? যদি ছেলেদের মতো এরকম দাড়ি উঠে এবং সেটি আপনার রীতিমতো দৃশ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে সেটিকে রিমুভ আপনি করতে পারেন। সেটি বিউটি পার্লারে গিয়ে হোক, কোনো ডাক্তারের কাছে গিয়ে হোক, অথবা আপনি নিজে সেটাকে ফেলে দিতে চান, যে কোনো মূল্যে আপনি এটাকে ফেলে দিতে পারেন, উফরে ফেলতে পারেন, যাতে আর না উঠে সে ব্যবস্থা নিতে পারেন। কারণ একজন মেয়ের সাধারণত দাড়ি উঠে না, অতএব মেয়েদের দাড়ি উঠাটা এটা নিশ্চয়ই তার কোনো একটা শারীরিক কোনো একটা সমস্যার কারণে, অতএব সেটি দূর করাটা তার জন্য জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস, তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসে রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। রুমা আইডি থেকে আপনি লিখেছেন, আমার বড় বোনের বিয়ে হয় 2011 সালে, এখন তার 3টা বাচ্চা। অভিভাবকের চাপে পড়ে দেড়মোহর 4 লাখ টাকা ধরা হয়েছিল, কিন্তু আমার দুলাভাই তা দিতে ব্যর্থ। এখন তারা খুব মানসিক অশান্তি ভোগ করে, তাদের করণীয় কি জানাবেন দয়া করে। বোন রুমা, এই ধরনের বিষয়গুলো আসলে এই সংক্ষিপ্ত ভার্সনের প্রশ্নোত্তর সেশনে উত্তর দেওয়া কঠিন। আমি আপনাকে অনুরোধ করব যে এই বিষয়ে বিদগ্ধ কোনো আলেমের সঙ্গে আপনি সাক্ষাৎ করুন। ডক্টর মনজুর ইলাহি, উনি বাংলাদেশের পরিচিত আলেমদ্বীন, ফ্যামিলি কাউন্সিলিং করে থাকেন, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের আসুনা ফাউন্ডেশনে আপনি শুক্রবার ছাড়া অফিস টাইমে যদি আসেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কাউন্সিলিংয়ের ব্যবস্থা আমাদের অফিসেও আছে। তো আপনি যে কোনো বিদগ্ধ বিচক্ষণ আলেমের সাথে সাক্ষাৎ করে সেখানে উদ্যোগ নিতে পারেন, যেন আপনার এই সমস্যা আপনি দূর করতে পারেন, অর্থাৎ এই অবস্থা কী কারণে সেটা নির্ধারণ করতে পারেন। এই জন্য পুরো বিষয়গুলোকে শুনে তারপর পরামর্শ দেওয়াটা অধিকতর উপযোগী হবে। তানভীর হাসান সোহেল লিখেছেন, আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালীকে বিয়ে করতে পারবে কিনা? করতে পারবে, কোনো অসুবিধা নেই। মামার শালীকে ভাগিনা যদি বিয়ে করতে চায়, অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই সেটা এই দৃষ্টিকোণ থেকে। তাওহীদ হৃদয় আপনি লিখেছেন, অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয়, হাত দিয়ে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন, তাহলে সেক্ষেত্রে অনেক আমাদের মতো উজু ভাঙবে। তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাযহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন, বেশিরভাগ ফলো করে থাকেন। সো হানাফি থট এবং মাযহাব অনুযায়ী লজ্জাস্থান স্পর্শ করলে অজু ভাঙবে না, এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে। তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয়, কাপড়ের আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে কারোর মতেই অজু ভাঙবে না। নাদিয়া আফরোজ আপনি লিখেছেন, অনেক জায়নামাজে মক্কা ও মদিনার ছবি থাকে, আমরা তো ওই জায়নামাজে পা রাখি, এতে কি পাপ হবে? এতে সে ধরনের গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে অপমান করার জন্য, অবমাননা করার জন্য আপনি করছেন না, আর ইচ্ছাকৃত করছেন তাও না। তারপরও যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ মক্কা মদিনার ছবি তো মক্কা মদিনার ছবি, হারামের ছবি, আল্লাহর ঘরের ছবি, যেটা আমাদের শ্রদ্ধার জায়গা, যেটা আমাদের কেবলা। সো এটাকে পায়ের নিচে মানে ইচ্ছাকৃত যাতে না পড়ে, সেই দিকটা আমাদের খেয়াল করা কর্তব্য। মিনহাজুর রহমান আপনি লিখেছেন, অসাধু ব্যবসায়ীরা রোজার আগে মাল মজুত করে রমজানে বেশি দামে বিক্রি করে থাকে, তাদের এই প্রবণতা সম্পর্কে ইসলাম কি বলে? ইসলামের কথা একেবারেই পরিষ্কার। মানুষকে ক্ষতিগ্রস্ত করবার কোনো অধিকার কারণে লা দরারা ওয়ালা দিরারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে সুযোগ নেই, ঠিক একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবারও কোনো সুযোগ ইসলাম রাখেনি। সো রমাদান মাস আসছে, প্রচুর পরিমাণ খাবারের চাহিদা তৈরি হবে, সেজন্য খাদ্য আইটেমগুলোকে বা যে আইটেমগুলোর ডিমান্ড তৈরি হবে সেগুলোকে আমি সরিয়ে রেখে দাম বৃদ্ধি করার পর বা দাম বেড়ে যাওয়ার পর আমি সেগুলো বিক্রি করবো। এটাকে ইহতিকার বলা হয়। ইহতিকার সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন, আল মুহতাকিরু খাতি। যে ব্যক্তি ইহতিকার করে এরকম খাদ্য বা সম্পদ এগুলো গুদামজাত করে রাখে ক্রাইসিস সৃষ্টি করবার উদ্দেশ্যে, সে অপরাধী, সে আল্লাহর কাছে অপরাধী, এবং কারণে গুনাহগার হবে সে। তবে যদি কেউ এরকম কোনো খাবার মজুত করে, যে খাবার আসলে প্রচুর পরিমাণ উৎপাদন হয়, একসঙ্গে মানুষ এগুলো কনজিউম করতে পারে না, সেগুলোকে মজুত করে রেখে দেন, এরপর একটা পর্যায়ে গিয়ে সেটা তিনি বের করে বিক্রি করেন, যেমন আলু, পেঁয়াজ, এগুলো আমাদের সমাজে বিশেষ মৌসুম হয়ে থাকে, সারা বছর জুড়ে আমাদের খেতে হয়, সেগুলো গুদামজাত করাটা ক্রাইসিস সৃষ্টি করার উদ্দেশ্যে না, বরং মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে, বিধায় সেটি ঠিকই জায়েজ আছে। ইব্রাহিম ডেলিভারি এআইডি থেকে আপনি লিখেছেন, আমরা অনেক সময় বাবার কিছু কথা তার অনুপস্থিতিতে মায়ের কাছে বলি,
এটাও কি গীবতের অন্তর্ভুক্ত হবে? উম, যদি বাবা এটা শুনলে কষ্ট পাবেন যেমনটি মনে হয়, তাহলে সেটাও গীবতের অন্তর্ভুক্ত হবে। কারণ মা, বাবা যেই হন না কেন, তার অগোচরে যা আপনি বলছেন সেই কথা তিনি শুনলে যদি কষ্ট পেতেন, তার সামনে বললে তিনি কষ্ট পেতেন, সেটা নামে গীবত। অতএব সেটি কিন্তু নাজায়েজ হবে এবং সেটিকে অ্যাভয়েড করা উচিত। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো রসিকতার মতো ফ্যামিলিগতভাবে এগুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে তেমন কোনো মনে কষ্ট থাকে না, হালকা মান অভিমানের ব্যাপার থাকে, দুষ্টুমির ব্যাপার থাকে, এই লেভেলের হলে সেটা তো অবশ্যই সমস্যা হবে না। দিলারা আক্তার রিমা লিখেছেন, বেপর্দা নারীর কাপড় সেলাই করলে কি গুনাহ হবে? বেপর্দা নারীর কাপড় সেলাই করলে গুনাহ হবে না, যদি সেটা মধ্যে মৌলিকভাবে কোনো আহ, অন্যায় কোনো কিছু না করা হয়। অর্থাৎ এমন পোশাক তৈরি করলেন যে পোশাক আসলে অন্যায় কাজে ব্যবহার করা হবে আপনি নিশ্চিত, সেই কাজে আপনি ব্যবহার করার জন্য আপনাদেরকে অন্যায় কাজেই প্রকারান্তরে সহযোগিতা করলেন, সেটা জায়েজ হবে না। বাট এমনিতে কাপড় সেলাই করছেন আপনি, সেটা কি ভালো মানুষের না মন্দ মানুষের, মুসলমানের না মুসলমান, সেটা আপনার দেখা দেখির বিষয় নেই। আপনি যে কোনো সাধারণ পোশাক যে কোনো মানুষের জন্য আপনি তৈরি করে দিতে পারবেন।